আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা প্রথমে একটা বোতল নেবেন। বোতলটাকে কেটে নিচে দিয়ে ছিদ্র করবেন। ছিদ্র করে একটা মোটর লাগিয়ে দিবেন। মোটরটা লাগানোর জন্য কিছু গাম দরকার আছে, আর দুটা স্ক্রু করার জন্য ঘাট করে নেবেন। তো এখানে গাম দিয়ে দিবেন, গাম দিয়ে মোটরটা লাগিয়ে দিবেন যাতে কোনো হাওয়া না বের হয়। এখানে স্ক্রু লাগিয়ে স্ক্রুপের উপর আবার গাম দিয়ে দিবেন। তারপর একটা প্লাস্টিক নেবেন, প্লাস্টিককে কেটে গরম করে একটা চাপ দিবেন, আবার প্লেন হয়ে যাবে। তো দুটা বলের মতো এঁকে এটা কেটে নেবেন। কেটে নিয়ে এরকম প্রায় 4টা করে আপনার কেটে এটা একটা পাখার মতো তৈরি করতে হবে। গাম দিয়ে আবার এগুলো একসাথে একটা চাকার মতো টেনে এগুলোকে ফাঁক করে একের উপর এক লাগিয়ে রেখে এটা ভিতরে একটা কাঠি দিয়ে, যাতে যেমন প্লাস্টিকের অথবা কাঠের এই ধরনের আবার ড্রিল দিয়ে মধ্যখানে ছিদ্র করবেন যাতে ওই মোটরের সাথে লাগাতে পারেন। এরপর 4টা ব্যাটারি দিয়ে কানেক্ট করবেন সেই মোটরের সাথে। দেখেন কিভাবে ঘুরছে। পুনরায় যে অর্ধেক বোতলটা এটার সাথে লাগিয়ে দিবেন, যেমন গাম দিয়ে, যাতে বাতাস না বের হয়। উপর দিয়ে একটা ছিদ্র করে নেবেন, একটা পাইপের মুখ, ছোট পাইপ লাগাবেন। আর এটা ক্লাম দিয়ে আটকিয়ে দিবেন দুপাশে, মোটরটা আবার বোতলের মুখেও পাইপ লাগাবেন। আর যেখান দিয়ে পানি সাপ্লাই হবে সেখান দিয়ে একটা পাইপ লাগিয়ে দিবেন এলবো দিয়ে। মোটরের কানেক্ট সকাল দিয়ে দেখছেন কীভাবে মোটর চলতেছে। এখন আমরা পানির লাইন দিয়ে দিব। এটা হচ্ছে চেক বাল্ব, নিজে তৈরি করতেছি। এগুলো চেক বাল্বটা যেমন আপ ডাউন করতে পারে, এই যে রাবার দিয়ে একটা প্লাস্টিক দিয়ে এই যে যেমন আপ ডাউন করতে পারে। এটা আছে উপরে মুখটা লাগিয়ে নিলাম, আবার গাম দিয়ে দিলাম যেমন বাতাস না ধরে। এটার ভিতর দিয়ে পানি ঢুকবে, একটা খাঁচার মতো, এটা এখান থেকে লাগিয়ে দিলাম। এখন আমরা সরাসরি কূপের মধ্যে দিয়ে দিলাম পাইপ দিয়ে, এলবো দিয়ে মোটরের সাথে কানেক্ট করলাম। অপর দিকে মোটরটা পানি ঢুকালাম। এখন আমরা চালিয়ে দেখাবো। দেখছেন কি সুন্দর পানি পড়তেছে। আপনারাও এইভাবে বাড়িতে চেষ্টা করতে পারেন, এইভাবে ছোটো মোটর তৈরি করতে, ইনশাল্লাহ পারবেন। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ।